ঈদের আগের দিনটাকে আমরা চাঁদ রাত বলে গণ্য করি। তো সেই চাঁদ রাতের দিন মানে আরাফাতের দিন আসলে আমার ফাস্টিং ছিল। আমি রোজা ছিলাম সারাদিন। আর এখানে রোজা অনেক বড় হয়। রাত ৯টার সময় হচ্ছে আজান দেয়। সো কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম। আর যেখানে কাজ করতাম সেখান থেকে কিছু ইফতারি দিল এবং এখানে এসে মানে প্রথম কি বলে বাংলাদেশি আউটফিট মানে সালোয়ার কামিজ যেটা এরকম কোনো কিছু একটা কিনলাম আর কি। সো ভাল লাগছিল ঈদের দিন পরার জন্য, মানে আসলে ঈদের দিন পরবো সেটার জন্য না, এমনিই। তো আমার অবস্থা খুবই বাজে, একদম এনার্জি নাই, কিচ্ছু নাই। গাড়িতে বসে বসে ভাবতেছিলাম 2টা ঈদ চলে যাবে, মানে 2টা বছর চলে যাচ্ছে জীবন থেকে, 2টা ঈদ চলে গেল। পরিবার এখানে কেউ নাই, কেমন কাজ করি বাসায় আসি, কাজ করি বাসায় আসি, মাঝে মাঝে সময় পেলে একটু বের হই। কি একটা জীবন আসলে। তো ঈদের দিন সকালবেলায় উঠেই হচ্ছে আমি জানি না কেন জানি আমার একদম 6:30টার দিকে ঘুমটা ভেঙে যায়। তো আমি চিন্তা করলাম যে আমি যেখানে ভাড়া থাকি, সো তাদেরকে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা আমার বাসা থেকে দিব। যেহেতু লাস্ট ঈদের অবস্থা খুবই খারাপ ছিল, যারা আমার ব্লগ দেখে তারা জানে যে লাস্ট ঈদে হচ্ছে আমার বাসায় কারেন্ট ছিল না, এই কারণে আমি কোনো কিছুই করতে পারিনি। সো এই ঈদে চিন্তা করলাম যে কেননা আমার বাসা থেকে ওদেরকে নাস্তাটা করাই। আর আজকে মানে ঈদের দিনের সকালটা খুবই ভালো ছিল। তো এরপরে সকালবেলা একদম সিম্পল নাস্তা, হাতে বানানোর রুটি ছিল, গরুর মাংস ছিল, ডিম ছিল, আর একটু শ্যামাই ছিল, আর আলু ভাজি। সো এগুলাই করে আমি আসলে ওয়েট করছিলাম ওরা কখন নামাজ শেষ করে আসবে। ওরা সবাই নামাজে চলে গিয়েছিল, তারপরে আসলো। তো এরপরে এসে সবাই এত মজা করে এত তৃপ্তি নিয়ে খাচ্ছিল, দেখে খুব ভালো লাগতেছিল যে যাক আমার হাতের বানানো জিনিস বাইরের মানুষরা খুব মজা করে খাচ্ছে। সো এরপরে আমরা আসলে 11টার একটু আগে বের হয়ে যাই, আমি এবং তোমাদের ভাইয়া বা আপনাদের ভাইয়া, কজ আমাদের একটু কাজ ছিল ব্যাংকে। সো ঈদের দিন আসলে এই কি বলে প্যান্ট টি শার্ট পরে বের হয়ে গেছি, কারণ আসলে এখানে সালোয়ার কামিজ পরে কোথায় বা যাবো। আমাদের রিলেটিভ যারা স্কার্বোতে থাকে তাদের ওখানেও আমাদের যাওয়া হয়নি কাজের জন্য। সো আমরা কাজের জন্য বের হয়ে যাই, কাজটা শেষ করেই দেন আমরা বাড়িতে একটু ঘোরাঘুরির জন্য বের হই। এখানে দেখলাম সুন্দর একজন বসে বসে মানে হারমোনিয়ামের মতো বাজাচ্ছে। কই 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 রইলি রে বন্ধু। Faster, faster. আজকে ঈদের দিন আর আমাদের অবস্থা দেখেন, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, বাট ফার বেটার ফ্রম দ্য লাস্ট ঈদ। কারণ হচ্ছে লাস্ট ঈদে তো বরফের যন্ত্রণায় একেবারে মানে ঘরের মধ্যে বন্দি ছিলাম। এই ঈদে তাও একটু বের হইতে পারছি, যদিও আসলে আমরা একটু কাজে বের হয়েছি, ঘুরতে না। আমাদের ব্যাংকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওটার কাজের জন্য বের হয়েছি। সো ভাবলাম একটা চক্কর মারি। সো এটা হচ্ছে ঈদের দিনের আউটফিট। মানে ভাবা যায় যে আসলে কিছু করার নাই, ভাগ্য যেখানে তোমাকে নিবে তোমাকে সেভাবেই সেই সিচুয়েশনে থাকতে হবে, কিচ্ছু করার নাই। সো ওই যে আমার জামাই কামলার মতো দাঁড়ায় আসছে, আমি এক কামলা বেটি। বিদেশে একদম পাগল হয়ে গেছিলাম আসার জন্য, আইসা এখন কামলা খাটতেছি। আর আসবো না, একবার বাংলাদেশে যাইতে পারলে আর আসবো না।
এই যে আপনারা কি ওরা কেউ চিনেন, ও হইতেছে সেই কপিলের পোলা। সে পুরা দেখেন তার অবস্থাটা কি করছে। কপিলের পোলা, এই কপিলের পোলা। ঈদ মুবারক বল, বল ঈদ মুবারক। ঈদ মোবারক। তুই আজকে খাইছস সান্ডা খাইছস? হ্যাঁ, সান্ডার মাংস খাইছস? কিচ্ছু খাস নাই? শ্যামাই খাইছস? এই যে আপনারা কি ওরা কেউ চিনেন? দেখেন ওর অবস্থাটা কি। ও ওর পুরা নিজেরে চেঞ্জ করে, ওপর ওরা নিজেরে চেঞ্জ করে লাইছে। হ্যাঁ, এই যে পুরা, এই যে ওই ওই হামজা, হামজা আজকে করছস, স্নান করছস? করস নাই? করস নাই? হ্যাঁ, এই স্নান করছস? এই স্নান করছস ক? নে বল না হামজা। ওকে, এই শোন, বাই বাই বাই। এই তুই একটা পাত দিছস ওখানে। শুন হামজা, হামজা, হামজা তুই একটা পাত দিছস। হামজা তুই যে बैठे रहा হামজা, यार भाभी बात करने तो प्लीज प्लीज হামজা শোন, তুই একটা পাত দিছস ব্যাংকে। यार হামজা তুই কেন পাতটা দিলি? হামজা ক কেন দিছস? এই তুই একটা পাত দিছস কেন হাজমা? यार इतनी ধরু হামজা, अभी किधर जाना है तुझे? হামজা ওকে চুপ रहा। হামজা দিকা, হামজা দে রূপ। यार भाभी मुझे नहीं अच्छा लगता, मैंने अपने घर वालों के साथ नहीं बनाता इसलिए। হামজা তুই একটা পাত দিছস আজকে। चल यार मैं जा रहा हूँ यार, अल्लाह हाफिज। হামজা তুই কেন পাত দিছস এরা ক? यार ना करा करो ना भाभी। তুই পাত কি দিছস কি দিছস নাই? नहीं मैं नहीं करता बात। तू खाया कि नहीं खाया का? पात क्या मतलब इसका यार? तू खाया कि नहीं खाया नहीं का? खाया नहीं खाया তুই পাত দিছস? ना হ্যাঁ, না। তাহলে গন্ধ পাইলাম কেন আমি? এই শান্ডার গন্ধ কেন পাইলাম ক? यार भाभी रोड है यार। তুই ক আমি শান্ডার গন্ধটা কেন পাইছি? আজকে ঈদের দিন তুই পাতটা কেন মারলি ক? হামজা তুই কামটা কেন করলি? তুই আমার মান জীবন সব খায়া দিলি হামজা। ना ना পাতটা কেন মারছস ক? नहीं नहीं यार ना कर भाभी। मैं হামজা তুই আজকে হাগা দিছস? मुझे सुबह से तमता। আচ্ছা হামজা, ওকে ওকে ফাইন ফাইন, 1 মিনিট হামজা, বাত কর না ভাই। তুই সকালে হাগছস? ना ना एक मिनट कॉल ও সকালে হাগছস হামজা? कॉल आ रही, कॉल घर से कॉल आ रही। হামজা সকালে হাগা দিছস? ना কষা হইছে? ना কষা হয় নাই? তো হামজার সাথে সত্যি সত্যি অনেক ফান করতেছিলাম। তো এরপরে আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে শপিং করে দিই। আমি তো খুশিতে আত্মহারা, চলো চলো চলো। সো আমরা এখানে একটা শপে আসছিলাম, এসে এখানে অনেক মানে এই শপটা আমার খুব ভালো লাগে। মানে মেন্সদের জন্য অনেক সুন্দর সুন্দর টপস, জিন্স, মানে অনেক কিছু পাওয়া যায় এখানে, গাউন টাউন। সো আমাকে এখানে নিয়ে আসছে। তো আমার কয়েকটা ভালো লাগছে, যার মধ্যে একটা আপনাদেরকে দেখাই। এটা খুবই ক্লাসি এবং খুবই স্টাইলিশ ছিল, মানে সামারে পরার জন্য। সো আমি একটা দেখাইলাম, আমি আরও অনেকগুলো কিনছি। সো এগুলো দেখাবো না, যখন পরবো ছবি দিব বা ব্লগ দিব তখন হচ্ছে আপনারা দেখবেন। আর ঘরের টুকটাক জিনিস একটু কিনতেছিলাম। সো এই যে ছোট ছোট জিনিস মানে ঘর সাজানোর, সো ওগুলা কিনে টিনে তো আপনার ভাইয়া লাইনে দাঁড়ায় পড়ছে, আমি লাস্ট এটা নিয়ে যাচ্ছিলাম। তো এরপরে বাসায় আসতে আসতে অলমোস্ট আমার 4টা বাজে। বাসায় এসে চিন্তা করলাম আসলে আমরা দুপুরবেলায় কিছুই খাই নাই। সো সকালবেলায় ওই যে হ্যাভি খাওয়াটা হয়েছে, তারপরে দুপুরে আমরা আর কিছুই খাই নাই, কজ আমরা তো বাহিরেই ছিলাম। দেন বাসায় এসে চিন্তা করলাম একটু হ্যাভি কিছু রান্না করি, রাতে আমাদের একটা ফ্রেন্ড আসবে। সো ভাবলাম একটু রোস্ট রান্না করি। এখানের এই ছোট ছোট লেগ পিস দিয়ে রোস্ট রান্না করলে খুব টেস্ট হয়, কারণ এখানের মুরগিগুলা বেশ বড়। সো আপনি যদি ওই রোস্টের পিস দিয়ে রান্না করেন একটু মজা হয় না। দেন একটু ভালো সাইজের এই যে একটু বড় চিংড়ি মাছ, এই চিংড়িগুলোর খুবই ঘ্রাণ। সো ভাবলাম যে একটু চিংড়ি ভুনা করি, রোস্ট করি, দেন একটু গরুর মাংস করি, মানে হ্যাভি খাওয়া যেটাকে বলে আর কি। সো একটু গরুর মাংস করলাম, তারপরে হচ্ছে মটরশুঁটি দিয়ে একটু পোলাও করলাম। মানে সবগুলা খাবারই চেষ্টা করছি একদম মানে সুন্দর করে করার জন্য, এবং প্রত্যেকটা খাবার যেন মানে বাঙালি ফ্লেভার হয়, যেন মানে এখানকার কোনো ফ্লেভার না আসে। কজ এখানের মশলাগুলোও জানি কেমন, হয়তো সবই অথেন্টিক, বাট আমার কাছে কেমন জানি লাগে। তো তারপরে ভাবলাম যে লাস্ট একটা ডেজার্ট বানাই। সো এই ডেজার্টের রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে ছোট্ট করে দিব। সো এখানে শুধু আপনারা এমনি দেখেন। এটা হচ্ছে একটা ম্যাঙ্গো চিজ কেক টাইপের, চিজ কেক না, এটা বলা যেতে পারে কি বলে, যাই হোক, যেটা যখন রেসিপি দিব তখন বলবো আর কি। সো রাতের ডিনার পুরা একদম রেডি করে চলে আসছি। এখন আমরা খাওয়া দাওয়া করব মজা করে। এই যে আমার ডেজার্টও নিয়ে আসছি। সো এখন খাবো, আমাদের সালমান ভাইও চলে আসছে। শুনেন আপনি কোন, আপনি তো অনেক ভালো রান্না নাকি করেন, আমার রান্না কেমন হয়েছে এটা বলেন। না মাশাআল্লাহ মজা হয়েছে, ঠিক আছে। কোনো ভুলভাল কিছু বলবেন না, অথেন্টিক রিভিউ দেন। হুম অথেন্টিক রিভিউ দেন। খাইতে দে আগে।
কি দরকার হয়েছে যদি বলতে না হয়তো এত এমনি খাইলাম না রাক্ষসের মতো, ঠিক আছে? দেখতে পাচ্ছ না কত বড় বড় লোক মারতেছি। এই কমপ্লিমেন্ট শুনতে সত্যি আমার ভালো লাগে যখন আমার রান্না খেয়ে কেউ বলে যে হ্যাঁ ভালো হয়েছে। সকালেও এই কমপ্লিমেন্ট পাইলাম, রাতেও পাইছি। সো থ্যাংক ইউ সবাইকে। সো এরপর আমরা রাতে একটু বের হয়েছিলাম অলমোস্ট 12টা-13টা এরকম, একটু ঘোরার জন্য, কারণ রাতের বাড়িটা আমাদের দেখা হয় নাই। যেহেতু এই শহরে আমরা থাকি, এইখানের অবস্থা খুবই খারাপ। রাতে মেয়েরা এরকম বেটের হয়ে যায়, ক্লাব যায়, বিয়ার হাবিজাবি এসব খায় আর কি। এই যে আমাদের ভাইয়া আগে খাইতো দেশাল, এখন খায় কানাস। কানাস ভাইয়া শোনো তোমার লোক খাইয়া বড় রয়েছে কানাস খায়, কানাস পার্টি। এই যে বাংলাদেশি যারা কানাস পার্টিকে খুঁজছেন, এই দেখুন কানাডার রোডে ঘাটে ঘুরে বেড়াচ্ছে কানাস পার্টি। সামনে বড় রয়েছে ইচ্ছাতে তুমি ও করে দাও, আমারে দেও না। আমি খাইয়াও না হাঁটতে পারতাছি, ওটা বয়ে গেছে। রাতের বাড়ি, রাত হচ্ছে, একটু বের হয়েছি। আল্লাহ এমন ঠান্ডা লাগতেছে, আর এখানে সব বসে বসে রাস্তার উপরে মানুষ মুভি দেখতেছে, মানে সিরিয়াসলি। এই যে আমাদের কানাস, তোর বউই একখানা আইছে, ঠিক আছে, আজকে বেচা করে না। ও ঠিক। এই যে আমাদের কানাস ভাইয়া চলে আসছে থাইল্যান্ডে। কি করতাছো? না একদমই না, খাইবা? একদমই না। এই যে ওদের কানাস ভাইয়া, কানাস। বেসিক্যালি আসলে আমার এগুলো একদম ভালো লাগে না, কারণ থাইল্যান্ডে যে এরকম রাতের অনেক সিনারি আমি দেখে আসছি। সো আমার কাছে আসলে এগুলো কোনো অদ্ভুত লাগে না, বা আমার কাছে নতুন কিছু লাগে না, সেটা খুব নর্মালি। তো ওই দেখেন, আমি বলছিলাম আমার একটা ছবি তুলতে, আর আপনার ভাইয়া ক্যামেরা ধরে রাখছে ওই লম্বা পাগলটার দিকে। এটা কোনো কাম করলো?